নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব শনির বক্র থেকে মার্গী গতিতে যাওয়া এবং সেই মার্গী গতির শনি আপনাদের জন্য কতটা লাভদায়ক, অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শনির সঞ্চার কতটা প্রফিটেবল হতে পারে বা কোন কোন ক্ষেত্রে সাবধানতা বেশি বেশি ফলো করতে হবে, সেই বিষয়টি কিন্তু আমরা জানার চেষ্টা করব। দেখুন, ভিডিও যখন একটা সিরিজ শুরু করি আমরা প্রত্যেকটি রাশিকে কভার করার চেষ্টা করি। তবে এই সিরিজে হয়তো দুটি রাশিকে ভেবেছিলাম স্কিপ রাখবো, বাট সেটি প্র্যাকটিক্যালি সম্ভব নয়। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অষ্টমে শনির অবস্থান এবং শনির ডিরেক্ট গতিতে আসা বেশ কিছু ক্ষেত্রেই হয়তো জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। তবে সর্বক্ষেত্রেই যে জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত করবে, সব দিক থেকেই যে আপনার ক্ষতি বা সমস্যার জায়গা তৈরি হতে পারে, সেটি কিন্তু একদমই নয়। এবং আমি মনে করি অষ্টমে শনি থাকলেও শনির যে নক্ষত্রে অবস্থান, প্রাথমিক অবস্থায় সেই নক্ষত্রটি কিন্তু রাহুর, যে কারণে আপনার নবমের ফলাফল আপনি পাবেন। নবমপতি বর্তমানে একাদশে, সো এই শুভ সমন্বয় কর্কটের ক্ষেত্রে থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পারবো বৃহস্পতির নক্ষত্রেই শনি অবস্থান করবে 26শে ডিসেম্বর থেকে। তার মানে ইনিশিয়ালি দেখুন 8th ফল তো অবশ্যই আসবে। মানসিক চাপ, বিভিন্ন রকম ডিস্টারবেন্স, মানসিকভাবে বিভিন্ন রকম সমস্যার জায়গা তৈরি হওয়া, মানসিক প্রেশার আসার মতো অবকাশের জায়গা, ছোট ছোট কাজ করতে গিয়ে বারংবার বাধার সম্মুখীন হওয়ার অবকাশ, এগুলো কর্কটের চলছিল, বর্তমানে আছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো অবশ্যই থাকবে এবং যে জিনিসটি থেকে যেতে পারে সেটি হলো প্রচুর প্রচুর শত্রুতা। ইয়েস, কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচুর শত্রুতার জায়গা এখনো পর্যন্ত কিন্তু রয়েছে এবং সেই বিষয় নিয়েও কিন্তু আমি মনে করি যে কিছুটা সমস্যা থাকতে পারে। কিন্তু যে যে জায়গাগুলো পজিটিভ হতে পারে সেগুলো আমরা পরপর আলোচনা করি। সবার প্রথম, কর্কটের যে সমস্ত জাতক জাতিকাগণ তারা সোশ্যাল কাজের সাথে যুক্ত, সোশ্যালি বিভিন্ন রকম কর্মকাণ্ড করছেন, সোশ্যাল কাজগুলোকে পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকাংশেই আমরা দেখতে পারবো। লক্ষ্য করা যাবে যারা হায়ার এডুকেশনে আছেন তাদের কিন্তু সময়কাল যথেষ্ট শুভ হবে। প্রাথমিক অবস্থায় অনেকের হায়ার এডুকেশনের ক্ষেত্রে জটিলতা আসতে পারে, অনেকেই ভাবতে পারেন এই রে আর বোধহয় এগোনো যাবে না। এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল আসার সম্ভাবনা কর্কটের থাকছে। আমি মনে করি কর্কটের যে সমস্ত জাতক জাতিকারা দূরে থেকে পড়াশোনা করেন, যারা দূরে যেতে চাইছেন, দূর প্রদেশে, দূর বিদেশে, দূর প্রবাসে যারা যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের সেই যাত্রা সফল হবে। এবং নো ডাউট আমি আপনাদের ক্ষেত্রে একটা বিষয় শেয়ার করতে পারি, কর্কটের যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে প্রভূত পরিমাণে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এবং মনে হচ্ছে যে হয়তো সামনের মাসটা চালানোটাই খুব বেশি কঠিন হয়ে যেতে পারে, বা যেভাবে ফাইন্যান্সিয়াল অবস্থা ড্রেন আউট হচ্ছে সেখানে আপনি বারংবার কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন যে কিভাবে ফাইন্যান্সকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি একটা কথা আপনাদের খুব স্পষ্ট বলতে চাই, রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট, কর্কটের কিন্তু ফাইন্যান্স নিয়ে ট্রিমেন্ডাস প্রবলেম আসবে না। যারা ল লিটিগেশনের ভয় পাচ্ছেন না, যে ল লিটিগেশন হয়ে যাবে, এমন একটা সমস্যা চলে আসবে, আপনি সম্মানহানি হয়ে যেতে পারে, এতটা নেগেটিভ হবে না। এটুকু বিশ্বাস অন্তত নিজের উপরে রাখতে পারেন যে কর্কটের আর যে পরিস্থিতি তৈরি হোক না কেন, সেক্ষেত্রে এই ধরনের নেগেটিভ আউটকাম আসার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশেই কম বা অনেকাংশেই কমে যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যাদের পিতার সাথে সমস্যা রয়েছে, পিতার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে যাদের বারংবার ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন যে পিতার সাথে সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। আমি এটা মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের পিতার সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে। আমি এটা মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং বেশ কিছু পরিস্থিতিতেই কর্কটের কিন্তু শুভ সময় আসার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা মনে করা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সোশ্যাল কাজে যুক্ত, যারা স্টেজ পারফর্ম করেন, যারা যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, শেখানোর লাইনে আছেন, টিচিং লাইনে আছেন, তাদের কিন্তু এই সময়টা খারাপ যাবে না। যারা বুঝতে পারবেন যে মানসিক প্রেশার তবুও কমছে না, কিছু সোশ্যাল কাজ করুন,
কিছু দানের সাথে যুক্ত হন, কিছু মানুষের পাশে এসে দাঁড়ান, দেখবেন আপনার এই মেন্টাল প্রেশারগুলো ধীরে 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 মিনিমাইজ হতে থাকবে এবং অ্যাজ এ রেজাল্ট একটা সার্টেন টাইমের পর আপনার যে মানসিক স্ট্রেস, আপনার যে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। এটা নিয়ে অন্ততপক্ষে আমি কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না। কর্কটের অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে অনেক দূরে রয়েছেন। কেউ হয়তো অন্য রাজ্যে, কেউ হয়তো অন্য রাষ্ট্রে রয়েছেন। তো যে অন্য রাজ্যে রয়েছেন বা রাষ্ট্রে রয়েছেন, প্রবাসে রয়েছেন এবং মানসিকভাবে খুব ভোগান্তির মধ্যে থাকেন যে কিভাবে পজিটিভিটি আসবে, কিভাবে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবো, কিভাবে পরিস্থিতি অনেকটা বেটার জায়গায় তৈরি করা যাবে, আমি মনে করি তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের এটা তো ফ্যাক্ট, স্যাটার্ন অষ্টমে যাওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুতুল্য কষ্টও বর্তমানে রয়েছে। অ্যাজ এ রেজাল্ট আপনি যদি 10 জন কর্কটের সাথে কথা বলেন, দেখবেন 5-6 জন বলবে যে দাদা রাত্রে ঠিকঠাক ঘুম হয় না, ঠিকঠাক থাকতে পারছি না, বিভিন্ন প্রবলেম একের পরে এক যেন লেগে থাকছে। এটা তো নয় যে সব প্রবলেম একসাথে সমাধান হওয়া যাবে, কিন্তু এটুকু আমি আপনাকে অ্যাসিউরিটি দিতে পারি, যারা আধ্যাত্মিক লাইনে থাকবেন, যারা সোশ্যাল কাজে থাকবেন, যারা মানুষের পাশে এসে দাঁড়াবেন, তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে। 8th হাউসকে আরও বেশি উইক আমরা কিভাবে করতে পারি, 9th-কে এনহান্স করতে পারি যেভাবে, তাই না? তার মানে সোশ্যাল কাজ করা, ধর্মের সাথে যুক্ত হওয়া, পিতার সেবা করা, পিতার সাথে সময় কাটানো, মায়ের সেবা করা, যদিও সেটা 4th হাউসের একটা সিগনিফিকেশন, বাট এগুলোর কন্টিনিউশনের মাধ্যমেই তো আপনার ডেভেলপমেন্টটা হবে। যারা এডুকেশনে আছেন তাদের পজিটিভ টাইম, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের পজিটিভ টাইম, এবং যারা লেবার শ্রেণীর আছেন না, দিন আনেন দিন খান, যাদের বলা হয় যে প্রতিদিন পরিশ্রম করতে হচ্ছে, সেই সকালে যাচ্ছেন, একটা নির্দিষ্ট টাইম সেখানে কাটাতে হচ্ছে, হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে, তারপরে আপনার কর্মজীবন, আপনার অর্থ উপার্জনের জায়গা তৈরি করতে পারছেন, তাদের ক্ষেত্রে প্রভূত পজিটিভিটি পারবে। আমি মনে করি, দেখুন, স্যাটার্ন 8th-এ থাকবে, দ্যাটস ভেরি ট্রু, বিভিন্ন প্রবলেম দেবে, সেটাও সত্য, কিন্তু সব প্রবলেমেই যে আপনার ক্ষতি হবে, সব প্রবলেমেই যে আপনি আরও বেশি ডিটোরিয়েশনের মধ্যে চলে আসবেন, একদমই সেটা ভাববেন না। আমি মনে করি যারা প্রেসে কাজ করেন, যে কোনো ধরনের ভারী দ্রব্যাদি ওঠানো, নামানো, লোডিং করা, আনলোডিং করার কাজ করেন, তাদের সময় শুভ হবে। যারা হেল্পারির কাজ করেন, যে কোনো ধরনের একটা পদে হয়তো নেই কিন্তু পরিশ্রম প্রচুর করতে হচ্ছে, হয়তো একদম টপমোস্ট পদ, তার 2-1টা পদ নিচে আপনি আছেন, আপনাকে মূলত খাটতে হয়, আপনাকেই পরিশ্রমটা করতে হয়, তাদের ইমপ্রুভমেন্ট থাকবে। আমরা দেখতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা বিলং করেন কর্কট থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পরিবর্তনের ভাইবস আসবে। হঠাৎ হঠাৎ কিছু সাডেন চেঞ্জ আপনাকে কিন্তু অনেক বেশি দমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সাডেন চেঞ্জকে ভয় পেলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে সাডেন চেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা কিন্তু আপনাকে রাখতে হবে। আমি মনে করি সেটির মাধ্যমেই আরও বেশি পজিটিভিটি আসতে পারে, আরও বেশি ডেভেলপমেন্ট আসার প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকবে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা এই মুহূর্তে শাস্ত্র পড়াশোনা করেন, অধ্যয়নে আছেন, চর্চা করেন, গুরুর কাছে থাকেন, তাদের পজিটিভিটি বাড়বে, ভালো গুরু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্থাবর সম্পত্তি নিয়ে যাদের লিটিগেশন চলছে, প্রচুর পরিমাণে জটিলতার মধ্যে আছেন, বুঝতে পাচ্ছেন দিনোত্তর দিন ল লিটিগেশনের মাধ্যমে যেন আরও বেশি জর্জরিত অবস্থা তৈরি হচ্ছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যাদের ওয়ার্কার রয়েছেন, অর্থাৎ কারোর মাধ্যমে কাজ করতে হয়, আপনি হয়তো একটা প্রতিষ্ঠানের কর্ণধার, আপনি দেখবেন ওয়ার্কারদের মধ্যে এই সময়ে কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে, তাই ওয়ার্কারদের সাথে সঠিক রিলেশনশিপ আপনাকে কিন্তু মেনটেন করতে হবে, সঠিক বন্ধন আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। এই সময়ে যে কাউকে চিট করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে কথার মাধ্যমেও যেন কারোর ক্ষতি না হয়। পাঞ্চুয়ালিটি মেনটেন করার অনেক বেশি চেষ্টা করতে হবে, যার মাধ্যমে আরও বেশি পজিটিভিটি বাড়তে পারে। যদিও আমি মনে করি 26শে ডিসেম্বরের পরের টাইমটা আরেকটু বেশি বেটার, সেই সময় অগ্রগতির জায়গাগুলো বেশি দেখতে পারবো, ধর্ম অর্থের দিক থেকে পজিটিভিটি বাড়বে। যদিও এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন চলতে পারে, ল লিটিগেশন রিলেটেড বিষয়ে কোনো চিন্তা করবেন না, পজিটিভিটি আপনার বাড়িতেই আসবে, এটি নিয়ে কোনো ডাউট নেই। তবে কর্কট রাশির যারা মনোকষ্টে আছেন, অনেক দিনের পুরনো রিলেশনশিপ নিয়ে যারা ভাবছেন যে নতুন করে কি তার সাথে সম্পর্ক তৈরি করা যায়, সেই মানুষটিকে কি একটা সেকেন্ড চান্স দেওয়া যায়, আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে
সেকেন্ড চান্স দেওয়াটাও জরুরি। আর কর্কট যদি এই সেকেন্ড চান্স দেন, হয়তোবা খুব নেগেটিভ নাও হতে পারে। এই সময় কর্কট রাশি জাতক জাতিকাদের স্থাবর সাম্পত্তিক ক্রয়ের সম্ভাবনা রয়েছে। ল লিটিগেশনের মাধ্যমে কিছু প্রাপ্তির সংযোগও কিন্তু একেবারে অস্বীকার করা যায় না। নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রে কেমন চলবে, চলুন সেটা বোঝার চেষ্টা করি। প্রাথমিক অবস্থায় পুনর্বসু নক্ষত্রের সম্পর্কের জায়গা ভালো। পুরনো মানুষ, পুরনো বন্ধু, পুরনো সম্পর্কগুলো আরও বেশি পজিটিভ হতে পারে বলেই বিশ্বাস করছি বা মনে রাখা যায়। লক্ষ্য করা যায় নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসুর বিদ্যা ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি যোগ থাকবে। তবে যারা কর্মজীবনকে নিয়ে খুব চিন্তায় আছেন, কোনো জিনিসই স্টেবল হচ্ছে না, 2 মাস 5 মাস 6 মাস বারংবার, আপনার হয়তো কর্মজীবন মোট 6 বছরের, আর এই 6 বছরে হয়তো 7বার চেঞ্জ হয়ে গেছে। তো এই যে বারংবার চেঞ্জ যাদের হচ্ছে, বারংবার পরিবর্তন যাদের হচ্ছে, পুনর্বসু নক্ষত্রের পজিটিভিটি বাড়বে। এবং আমি মনে করি 26শে ডিসেম্বর পর্যন্ত বেশি পজিটিভ। তারপরে যদিও আপনাকে একটু হেলথ নিয়ে সাবধানে থাকতে হবে। এই সময় হেলথ নিয়ে বিশেষ করে পেটের প্রবলেম, অ্যালার্জি রিলেটেড সমস্যা, এগুলো হঠাৎ বাড়তে পারে। হঠাৎ করে দেখলেন স্কিন অ্যালার্জি বেড়ে গেছে, হঠাৎ করেই দেখলেন অ্যালার্জি রিলেটেড একটা প্রবলেম শুরু হয়ে গেছে, কথা নেই বার্তা নেই, আগে কখনো ফেসই করেননি, আপনি একটু শ্বাসকষ্টজনিত সমস্যা ফেস করলেন, এই বিষয়গুলো বাড়তে পারে। বাট এটা দীর্ঘমেয়াদী হবে না, ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পুষ্যার প্রাথমিক অবস্থায় টাইমিং যথেষ্ট ভালো। 26শে ডিসেম্বর পর্যন্ত মিত্র ফিরে আসার সংযোগ, নতুন করে রিলেশনশিপ তৈরি হওয়ার সংযোগ, পুরনো রিলেশনশিপ আবার নতুন করে তৈরি হওয়ার মতো একটা অবকাশ আমরা দেখতে পারবো। ইভেন এক্স ফিরে আসতে পারেন, দূরত্ব তৈরি হয়ে গেছে, রিলেটিভসদের সাথে সম্পর্ক নেই, বন্ধন নেই, অনেক দিন ধরে কথা নেই, হঠাৎ কথা হতে পারে। পুরনো বন্ধু বান্ধবের সাথে নতুন করে কথা হওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। বেদ সাহিত্য নিয়ে যারা চর্চা করেন ভালো সময় থাকবে। যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি নিয়ে যারা আছেন তাদের সময় ভালো যাবে। আধ্যাত্মিক লাইনে যারা আছেন সময় ভালো যাবে। যারা মাইক লাইটিং বিভিন্ন পেশায় আছেন ভালো যাবে। আসবাবপত্রের ব্যবসায় উন্নতি হবে। বিল্ডিং ম্যাটেরিয়ালে যারা ব্যবসা করেন ভালো হবে। ভারী দ্রব্যাদির ব্যবসায় উন্নতি যোগ রয়েছে। পরিশ্রম সাধ্য যারা কাজ করেন তাদের উন্নতির জায়গা দেখতে পারবো। আইটি প্রফেশনের মোটামুটি ভালো টাইম। তবে 26শে ডিসেম্বরের পরে যে কোনো কর্ম চেঞ্জ করা আপনার জন্য সুবিধাজনক নাও হতে পারে। 26শে ডিসেম্বরের পর পোশাকে সাবধানে থাকতে হবে মোটামুটি 29শে মার্চ 2025 পর্যন্ত। নক্ষত্র অশ্লেষার 26 তারিখ পর্যন্ত সময় ভালো নয়। বিশেষ করে 26শে ডিসেম্বর পর্যন্ত আপনাকে সচেতনই থাকতে হবে। এই 1.5 মাসের টাইমে আপনাকে শত্রু থেকে সচেতনতা, মানসিক চাপ বৃদ্ধির যোগ রয়েছে। ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন, হঠাৎ করেই কেউ ফাঁসিয়ে দিতে পারে, বদনাম আসার টেন্ডেন্সি রয়েছে। ইললিগাল রিলেশনশিপে যারা আছেন এই সময় সচেতন থাকবেন, যে কোনো রকমভাবেই সমস্যা আসার প্রবণতা বাড়তে পারে। আধ্যাত্মিক লাইনে থাকলে সমস্যা কমবে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে অশ্লেষা, 26শে ডিসেম্বরের পর থেকে আপনার টাইমিং কিন্তু অনেকটা বেটার হবে। সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হবে বলে আমি কিন্তু আশা রাখছি বা মনে রাখছি। এবং 26শে ডিসেম্বরের পর থেকে পজিটিভিটির মাত্রাটা আইটি সেক্টর, নন আইটি সেক্টর, অ্যাকাউন্টস রিলেটেড বিভিন্ন সেক্টরে অনেকটা ডেভেলপমেন্ট হতে পারে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান একটা কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আর আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।